আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু এবং মুখে পানি আসার মতন একটা রেসিপি আজকে শেয়ার করেছি। তো সেই রেসিপিটির জন্য আমার লাগবে হচ্ছে তেলাপিয়া মাছ। তো সেই তেলাপিয়া মাছ দিয়ে আমি বারবিকিউ করব। তো আমার বাসায় গেস্ট আছে, সেই হিসাবে আর কি দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু বারবিকিউর পার্টি করেছিলাম। তো সেগুলো আমি শেয়ার করিনি, কারণ এমনিতেই ভিডিও অনেক লেন্থ হয়ে যায়। যাই হোক, তো আমি মাছগুলো কাটবো, তাই ছুরিগুলি শার্প করে নিচ্ছি। বারবিকিউ করার জন্য যে মাছটা ভাগ করতে হবে, তো ভালোভাবে ছুরিতে কিংবা চাপাতিতে ধার না হলে সেটা ভালো হয় না, থেতলে যায় মাছ। তো আমি এখানে মাছটা প্রথমে প্রসেসিং করে নিচ্ছি। একটা যে গাছের ডাল কাটার যে কাটার আছে, সেটা দিয়ে আমি এই কাটাগুলো কেটে নিচ্ছি, কারণ কাটাগুলো খুবই হার্ড হয়। তো সেজন্য এই যে গাছ কাটার যে ডাল কাটার যে কেচি, সেটা দিয়েই আমি এগুলো কেটে নিচ্ছি। আর এটা দিয়ে কাটতে খুবই সুবিধে, দ্রুত কাটা হয়ে যায়। এভাবে সবগুলো কাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে আমি আঁশ ফেলবো। তো এই ছুরি দিয়ে আঁশ ফেললে দেখা যায় চারদিকে একদম ছিটে, তাই একটা গেজেট আমি ব্যবহার করি, প্লাস্টিকের এটা। তো এটার মধ্যে দুই ধার দিয়েই আমি আঁশ ছাড়াতে পারি এবং আঁশটা ভেতরে থেকে যায়, বাইরে বের হয় না, আর ছেটে কম, একদম ছেটে না বললেই চলে। তো এটার ভিতরে সুন্দরভাবে চলে যায়। তো এভাবে আমি ভালো করে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি। বুকের কাছে এবং মাথার কাছে আঁশ থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না। এভাবে আঁশগুলো ফেলে দিলাম। তারপরে দেখেন সবগুলো আঁশ এটার মধ্যে কিন্তু জমা হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর না গ্যাজেটটা। এটা কিন্তু মাছের আঁশটা একদম ছেটে নিয়ে মানে এক জায়গায় ছিল সব। তো এখন আমি মাছটাকে একটা চাপাতি দিয়ে, প্রথমে আমি ভুলে মাথাটা কেটে ফেলেছিলাম এটার। তো পরে আবার সবগুলোরই মাথা রেখেছি, কারণ মাথা না থাকলে ভালো লাগে না দেখতে। তো যাই হোক, এভাবে কেটে তারপরে আমি মাছটাকে মাঝখান দিয়ে পিঠের কাছ থেকে একটু ফেরে, তারপরে ফালি করে মানে একসাথেই রাখবো জোড়া অবস্থায়, একদম ফেরে দেব না। তো কাঁটাগুলো এত হার্ড ছিল, আর বড় তেলাপিয়া তো, তাই কাঁটাগুলো খুবই শক্ত থাকে। এখন আমি এই যে ডাল কাটা সিজারটা দিয়ে আমি কাঁটাগুলো কেটে নিচ্ছি। সুন্দরভাবে কাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এটা দিয়ে। আসলে কিছু গ্যাজেট আছে যেগুলো আমাদের নিত্য মানে কাজগুলো, দৈনন্দিন কাজগুলো একদম সহজ করে দেয়, আর এটা খুবই জরুরি, কারণ এখন হাতে সবারই সময় কম, সবাই খুব ব্যস্ত থাকে, যার জন্য খুব সহজে যদি কোনো কিছু করা যায় তাহলে কিন্তু আমাদের সময় এবং শক্তি দুটোই বেঁচে যায়, এনার্জি খরচ কম হয় এভাবে যদি সহজভাবে কাজ করা হয়। তাই তো দেখেন পুরোটা মাছ আমি ফেলে দিলাম, আর পিঠের উপর দিয়ে একটু কাট করে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। তো মাঝখান দিয়েও একটু ফেলে নিচ্ছি, তাতে করে ভালোভাবে আরও মশলাটা ঢুকবে, খেতে খুব সুস্বাদু হবে মাছটা, মশলা অ্যাবজর্ব করে। এটা কাটা হয়ে গেছে। আরও একটা মাছ আমি কেটে দেখাচ্ছি মাথা সহ কিভাবে কাটতে হবে। এটা ক্লিন করা পুরো দেখালাম না। এটা এইভাবে পিঠের কাটাটা সুন্দরভাবে কেটে নিলাম আর আঁশ ছাড়িয়ে নিলাম ওটার মতোই।
তারপরে এটাকেও আমি মানে পিঠের কাছ থেকে ফেরে তারপরে চাপাতিটা দিয়ে মাথায় একটু কুপিয়ে কুপিয়ে, যেহেতু হার্ড মাথাটা, এভাবে কুপিয়ে কুপিয়ে আমি দুভাগ করে নিলাম মাছটাকে। তারপরে কাটাটা কাটা যাচ্ছিল না, সেটাকেও সিজার দিয়ে কেটে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু গ্রিল করা যায়, খুবই ভালো লাগে খেতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, এভাবে নিত্য নতুন করে মাছ খাওয়ার চেষ্টা করবেন, তাহলে সবাই খাবে, বাচ্চারাও খাবে মাশাআল্লাহ। তো এইভাবে করেই আমি সবগুলো মাছ সুন্দরভাবে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো মাছ, 4টা মাছ নিয়েছিলাম, যেহেতু মানুষ বেশি তাই। আমার বাসায় গেস্ট ছিল। তো সবগুলো মাছ এভাবে আমি কেটে নিব। তো এখানে আমি মাছগুলো একটু নর্মাল পানিতে ভালো করে ধুয়ে নিয়ে আসছি, ব্লাডগুলো ছাড়িয়ে। তারপরে আমি কুসুম কুসুম গরম পানিতে, হাত ছোঁয়া গরম পানিতে লবণ দিলাম 2 টিস্পুন এবং 4-5টে লেবু চিপে নিয়েছি। এটার মধ্যে মাছগুলোকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এতে করে মাছগুলোর মধ্যে যে একটা মানে দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধটা একদম চলে যাবে। তো লবণটা ভালো করে গুলে নিতে হবে। তারপরে এই লেবু এবং লবণের পানিতে মাছগুলোকে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। এতে করে একদম স্মেলটা চলে যাবে, কিন্তু মাছের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। যেহেতু এটা পিস পিস করে ধুতে পারিনি, তাই মাছের মধ্যে নিশ্চয়ই দুর্গন্ধ থাকে, তাই আমি এই পদ্ধতিতে মাছগুলোকে ভিজিয়ে রাখি, তাহলে আর কোনো দুর্গন্ধ আসে না। আপনারাও এভাবেই চেষ্টা করবেন করতে। তো এখানে আমি একটা মানে মশলা করে নিচ্ছি। তো আমার লাগবে হচ্ছে ওয়েস্টার সস, বারবিকিউ সস এবং চিলি ফ্লেক্স এবং তন্দুরি মশলা, সরিষার তেল, আদা রসুন পেস্ট। আর লাগবে লেবু, প্রায় 2টো লেবু নিয়েছি আমি। আর লাগবে 1 কাপ নিয়েছি এখানে বাটার মিল্ক, মানে দুধের মধ্যে একটু লেবু চিপে বাটার মিল্ক করে নিয়েছি। এখানে আমি তন্দুরি মশলাটা 6 টিস্পুন মানে 6 টিস্পুন দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ওয়েস্টার সস, আর দিচ্ছি 1 টেবিল স্পুন বারবিকিউ সস, দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। এটা দিলে খেতেও ঝালটাও ভালো লাগে, আর হচ্ছে এখানে দেখতেও সুন্দর লাগে। আর দিচ্ছি আমি পুরো 2টো লেবু একটু মানে চিপে রসটা দিয়ে দিচ্ছি। তো আমি খোসাটাও দিয়ে দিব ম্যারিনেট করে রাখার জন্য। আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আমি মাছগুলোকে। এর বেশি প্রয়োজন হয় না, কারণ লেবু টেবু সহকারে একটু মেখে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমালে। তারপরে এখানে বাটার মিল্কটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দিচ্ছি 1 টিস্পুন আদা পেস্ট এবং 1 টিস্পুন রসুন পেস্ট। এখানে কিন্তু আমি লবণ এবং পেঁয়াজ দুটোর একটাও দেইনি, কারণ বারবিকিউ সসে তারপরে তন্দুরি মশলায় প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই বুঝে দিতে হবে। এখানে আমি 1/2 কাপ সরিষার অয়েল দিয়ে দিলাম। সরিষার অয়েলটা দিয়েই বারবিকিউ খুব টেস্টি হয়। ঘিও দিতে পারেন, কিন্তু সরিষার অয়েলটা খুবই মজা হয় মাছের যে বারবিকিউটা, ওই স্মেলটা চলে যায় মাছের। তো এভাবে করে আমি পুরো মাছগুলোকে সুন্দরভাবে মেখে নিব। তো ভালোভাবে
ঝুড়িতে কিংবা মেখে মেখে আরেকটা বলে নিয়ে নিচ্ছি, সেটা ভালো হয় না, কারণ 4টা মাছ আমার মশলা মাখতে হবে। একটা যে গাছের ডাল কাটা, এভাবে সুন্দর করে হাত দিয়ে কাটার মধ্যে মধ্যে সুন্দর করে মশলাটা দিয়ে দিতে হবে। তো সেজন্য এই যে গাছ কাটার যে লেবুটা ছিল কাগজি লেবু, খুবই স্মেল যুক্ত লেবুটা, কাটতে খুবই সুবিধে। এভাবে আমি আধা ঘন্টা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব এবং উপর দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে মেখে রাখছি। তারপরে আমি আঁশ ফেলবো। তো আধা ঘন্টা পর আমি ঢেকে রেখে আধা ঘন্টা পর আবার ফিরে আসছি। তাই একটা গেজেট আমি ব্যবহার করি, প্লাস্টিকের। এটা তো এটার মধ্যে 2 ধার দিয়েই আমি আঁশ ছাড়াতে পারি। এবং এখানে আমি মাটির চুলায় বারবিকিউটা করব। তো আমার চুলা আছে বিধায় আমার কয়লা টয়লার ঝামেলা পোহাতে হয় না। আমার ইলেকট্রিক বারবিকিউ স্ট্যান্ডও আছে, তারপরও আমি চুলায় করে দেখাচ্ছি, কারণ চুলারটাই খুব টেস্টি হয়, স্মোকি ফ্লেভারটা ভালো আসে। তো আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, কতক্ষণ কয়লা করে নিয়েছি। আর এখানে বারবিকিউর যে স্ট্যান্ড, সেটার মধ্যে মাছটায় ফিট করে দিলাম। এই তো গনগনে আগুনের উপরে আমি সরাসরি দিয়ে দিলাম, কারণ এটা চুলাটা তো গভীর, তো আগুনের তাপটা ততটা বেশি একটা উপরে লাগে কম। হ্যাঁ, তাই মানে কয়লা করলে দেখা যাবে তাপটা বেশি একটা আসবে না, তাই একটু গনগনে আগুনের উপরে দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। বারবার আমি এটাকে এভাবে উল্টে পাল্টে দিয়েছি, দেখেন কোনো পুড়ে নাই, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো উপর দিয়ে আমি ওই যে মশলাটা তৈল সহকারে ব্রাশ করে দিচ্ছি, তা না হলে কিন্তু মাছটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন এভাবেই দিতে। তো এতে করে যে ওই যে তৈলটার নিচে পড়ে আর স্মোকি ফ্লেভারটা আরও ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়, খেতে খুবই ভালো লাগে কিন্তু এটা। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর গেস্ট আসলে অবশ্যই তাদেরকেও খাওয়াবেন। আপনার প্রশংসা দেখবেন কিভাবে করে তারা, যে এত সুন্দর একটা রেসিপি তাদের করে খাইয়েছেন। এই যে দেখেন কেমন ভাজা ভাজা হয়ে গেছে। আপনারাও বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ফেসবুক লিংক, আমার টুইটার লিংক সবই দেয়া আছে ডিসক্রিপশনে। অবশ্যই যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আমাকে। এখানেও কমেন্টস করতে পারেন কিংবা ফেসবুকেও কমেন্টস করতে পারেন। তো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের বারবিকিউ, ফিশ বারবিকিউ। তো আশা করি ভালো লেগেছে। তো উপর দিয়ে এভাবে মাছটার উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম, আর লেবুর রস তো দিতেই হবে। একটা মাছে আমি পুরো একটা লেবু চেপে দিয়েছিলাম, এতে কিন্তু টেস্ট খুবই ভালো আসে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবাইকে নিয়ে খান, খুবই ভালো লাগবে, আশা করি মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ সবাইকে।